এই লোকটি মেয়েটির সাথে কি করে দেখুন। এই লোকটি মেয়েটির পরিবারের সবাইকে আগুনে মারে, অতঃপর মেয়েটিকে জোর করে তার বিল্ডিং এর ছাদে নিয়ে আসে। তারপর মেয়েটির সাথে যা করে তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি? আরে হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, ওকে গতকালকেই কাজে নিছি। মানে ওরে তুমি গতকালকে কাজে নিছো আর ও আমাদের বাসায় কাজ করবে? তুমি ওকে চিনো নাকি? তুমি যে এমন রিঅ্যাক্ট করতেছো। আরে না না, আমি চিনি না, ওরে কখনো দেখি নাই। ও আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, রিয়া আমার বাসায়, তার মানে ও জীবিত? আমি তো শুনেছি ও এবং ওর পরিবার সবাই আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু হায় হায়, কি ব্যাপার? সাজ্জাদ এখানে? ওকে আমি কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। আরও এই বাসায় আবার ও বিয়েও করছে। এই ম্যাডামটা ওর বউ? না না, আমার এখানে থাকা যাবে না, এখান থেকে আমার চলে যেতে হবে। আচ্ছা এক কাজ করো, তুমি একটু বসো তো, আমি আসতেছি। কোথায় যাবে? বসো তুমি, আমি আসতেছি, এখানে থাকো তুমি। কি করি এখন আমি? এই কি ব্যাপার, তুমি এখানে? তুমি এখানে কি করে? তুমি মরো নাই? আমি তো শুনছি তোমাদের বাড়িতে আগুন লেগে তুমি, তোমার পরিবার সবাই সেদিন মারা গেছে, কিন্তু আজকে দেখতেছি তুমি জীবিত। আর তুমি তুমি আমারই বাসায়, এটা কেমনি কি বলো তো? তুমি ভুল শুনছো, ভুল জানছো সব। আমি সেদিন মারা যাইনি, আমার পরিবারের সবাই মারা গেছে, কিন্তু আমি মারা যাইনি। আর এটা একটা ষড়যন্ত্র ছিল। মানে তোমার পরিবারের সবাই মারা গেছে, তুমি মারা যাও নাই, আর এটা একটা ষড়যন্ত্র ছিল? মানে তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো, কিসের ষড়যন্ত্র আর কে করেছে সেই ষড়যন্ত্র? ষড়যন্ত্রটা করেছে ওই যে আমাদের এলাকার লিলিন ছিল না, লিলিন নামে একটা ছেলে। ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে সবসময় ডিস্টার্ব করতো, আমি ওকে পছন্দ করতাম না। পরে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, ও এটা সহ্য করতে পারে নাই। সে অনেকভাবে ট্রাই করছে আমাকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য। আরে ছাড়ে না আমাকে! আরে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? কেন নিচ্ছে তুই বুঝিস না? তুই জানিস না সারাটা জীবন তোর জন্য আর কতদিন অপেক্ষা করবো রে? আমি কতদিন অপেক্ষা করব? দিনের পর দিন, রাতের পর রাত তোর জন্য অনেক সময় ব্যয় করেছি, কিন্তু আর না, আমার বুকে আগুন জ্বালিয়ে তুই অন্যের সংসার করে খাবি আর আমি চেয়ে থাকবো? কোনোদিন না, কোনোদিন না। আমার তো বিয়ে হয়ে গেছে। আরে বিয়ে তোর হয়েছে, বিয়ে তো আমার হয় নাই। আমি তোকে বিয়ে করব, আবার বিয়ে করে তোকে এখানে রাখবো। আমি জানতাম আপনি আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। আরে দাঁড়া, তোর বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? তোর বিয়ে হয়েছে, আমার তো বিয়ে হয়নি। তুই জানিস আমি কি করেছি? কি করেছেন আপনি? তোর পুরো পরিবারের লোকজনকে তালা দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিছি, আর প্রচার করেছি তোদের পরিবারের একটা লোকও বেঁচে নেই। আর তোকে আমি টেকনিক করে আমার বাংলোয় নিয়ে এসেছি। কি করবো জানিস? সারা জীবন তোকে আমি শুধু ভোগ করে যাব। কি বলছেন এসব আপনি? আমি একটাও মিথ্যা কথা বলি না রে, আমি একটাও মিথ্যা কথা বলি না। যখন আমি তোকে ভালোবাসতে গেলাম, তুই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি। কি রে, আমার কি নাই? আমার কি নাই রে? আমার কি নাই? তোর রূপ, তাই না? তোর চেহারা কাটাকে নষ্ট করতে যা করা দরকার আমি তাই করব। এবার বুঝতে পারছো? লিলিন আমাকে বন্দি করে রেখে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে আমার পরিবারের সবাই পুড়ে ছাই হয়ে যায়। তারপর সে পুরো এলাকায় প্রচার করে আমি সহ নাকি আমার পরিবারের সবাই সে আগুনে পুড়ে মারা গেছে। সে আমাকে দীর্ঘদিন বন্দি করে রাখে। আমি অনেক কষ্ট করে ওর হাত থেকে পালিয়ে আসি। তারপর তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, কোথাও তোমাকে খুঁজে পাই নাই। তা আমি তো একটা মানুষ, আমারও তো পেটের দায়ে কিছু না কিছু করতে হবে। তখন আমি বিভিন্ন বাসায় কাজের খোঁজ করি, কোথাও কাজ পাই না। গতকাল তোমার এই বাসায় আসলাম, তখনই ওই ম্যাডাম, তোমার বউ হয় না কে হয় আমি ঠিক জানি না, উনি আমাকে এখানে কাজ দেয়।
আমি যদি জানতাম যে এটা তোমার বাসা, তাহলে আমি কখনো এখানে কাজ করতাম না। আমি আজকেই চলে যাব, আমি এখানে আর থাকবো না। না না রিয়া, এইসব কথা বলো না। তুমি তুমি চলে যাবা মানে? তুমি কেন চলে যাবা? আমি তো তোমাকে অনেক খুঁজেছি, আমি তোমাকে পাই নাই। জানো, আমি যখন শুনেছি তোমার পরিবার, তুমি সবাই তোমরা আগুনে পুড়ে ছাই হয়ে গেছো, তখন না আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। আমি আমি পুরো পাগল হয়ে গেছি যে আমি কি করব। আমি আমি পুরো নিরাশ হয়ে গেছি যে আমার লাইফটা বুঝি এখানেই শেষ হয়ে যাবে, এখানে বুঝি আমি শেষ হয়ে গেছি। জানো, আমি তোমাকে হারিয়ে আমি পুরো নিঃস্ব হয়ে যাই। আমি আমি পুরো পাগলের মতো হয়ে যাই। আমি নেশা করি, আমি ঠিক মতো ঘুমাই না, খাই না। আমার আমার এই পরিস্থিতি দেখে আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখে, অনেক জায়গায় মেয়ে দেখছি। আমি তাদেরকে বলছি যে আমি রিয়াকে বলতে পারবো না, আমি যাকে বিয়ে করছি আমি কখনোই তাকে বলতে পারবো না। বাবা মা, আমি কোথাও বিয়ে করব না, আমি সারা জীবন এইভাবে থাকবো। কিন্তু আমার এই পরিস্থিতি দেখে তারা অন্য জায়গায় আমার জন্য মেয়ে দেখে, যে মেয়েটাকে তুমি দেখছো, ওর সাথে আমার বিয়ে ঠিক করে। জানো, আমার কোনো মত ছিল না, বাবা মার কথা রাখতে গিয়ে আমি সেদিন বিয়েটা করি। জানো, আমি আমি আজকের এই দিন পর্যন্ত আমি তোমাকে খুঁজেছি। আমার বিশ্বাস ছিল তুমি মরো নাই, কারণ আমার এই অন্তরে তুমি গাঁথা ছিলে। কিন্তু আজকে এইভাবে তোমাকে দেখতে পাবো, তুমি বেঁচে আছো, এটা জানতে পারবো আমি কখনো ভাবি নাই। ইয়া, তুমি তুমি আমার বাসা থেকে যেও না। আমি আমি যে করে হোক আমি আমার আমার বউকে আমি ম্যানেজ করব। আমি তোমাকে আমার সাথেই রাখবো, আমি ওকে সব কিছু খুলে বলবো। আমি জানি ও আমার কথা রাখবে, কারণ কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। রিয়া, তুমি থাকো, আমি ওর সাথে কথা বলতেছি, থাকো তুমি। পায়েল, আমি তোমাকে কিছু কথা বলবো। থাক, কিছু বলতে হবে না। আমি আড়াল থেকে সবই শুনছি, সবই বুঝছি। আমাদের বাসায় যে কাজের মেয়েটা আছে, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক বা কি সম্পর্ক আছে, এটা আমি সবই বুঝছি বা সবই শুনছি। ও যে তোমার আগের বিবাহিত স্ত্রী, এটাও আমি শুনছি। আশা করি আর কিছু আমাকে বলতে হবে না। দেখো পায়েল, আসলে আমার লাইফটা এমন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি ওকে অনেক ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু আমার লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করি নাই। শুধু ওদের এলাকার একটা খারাপ লোকের জন্য আমাদের লাইফটা এইভাবে ধ্বংস হয়ে গেল। জানো, আমি ওরে হারাইয়া আমি পুরো পাগল হয়ে গেছি। আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি যদি জানতাম সেদিন সে মরে নাই, সে বেঁচে আছে, আমি সারা জীবন এইভাবে থাকতাম। আর দেখো, আমার ইচ্ছার বাইরে কিন্তু আমি তোমাকে বিয়ে করছি, কিন্তু তোমাকে কোনো জায়গা থেকে কমতি রাখি নাই। আমি তোমাকে ভালোবাসা দিয়েছি। দেখো পায়েল, তুমি আমার কথাটা রাখবা। আমি চাই ওরে সহ আমরা সবাই মিলে একসাথে এই বাসায় থাকি। তুমি আমার কথাটা রাখো। শোনো সাজ্জাদ, তোমাকে আমার কিছুই বলতে হবে না, কিছুই বুঝাইতে হবে না। আর তুমি কেমন ছেলে আমি তোমাকে চিনি। গত 1 বছর হইল তোমার আমার বিয়ে হয়েছে, আর তোমাকে বোঝার কিছু বাকি নেই আমার। তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব ভালো একটা ছেলে। আর এখন যা শুনলাম, এখন যা দেখলাম, এটা তো জাস্ট একটা দুর্ঘটনা।
শোনো, আজকের যে ঘটনাটা ঘটে গেল এর পিছনে তো তোমার কোনো হাত ছিল না বা তোমারও কোনো দোষ ছিল না। তোমাদের লাইফে একটা খারাপ লোকের জন্য তোমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। যেহেতু তুমিও আমাকে ভালোবাসো, সেম আমিও কিন্তু তোমাকে সেই রকমই ভালোবাসি। তো আমি কি বলি, এই এত বড় বাসায় তুমি, আমি, রিয়া, আমরা তিনজনই থাকি। আমরা দুজন বোনের মতো থাকবো। কি বলছো তুমি পায়েল? আমি ঠিকই তুমি বলতে বলতেছি। চাচ্ছ আমি, তুমি, রিয়া আমরা একসাথে থাকবো? হ্যাঁ, পায়েল, আসলে তুমি এতটা ভালোবাসো আমাকে, আমি বুঝতে পারি না পায়েল। আরে চুপ করো তো, এই বিষয় নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। উঠো তো। এই রিয়াপু, রিয়াপু। ম্যাডাম, আপনি আমাকে ডাকছেন? আরে ম্যাডাম বলছো কেন? আজ থেকে তুমিও আমার কাজের মেয়ে না, আমিও তোমার ম্যাডাম না। কি বলছেন এসব? আজ থেকে তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট বোন, বুঝছো? আমি তোমাদের বিষয়ে আড়াল থেকে সব কথাই শুনছি। তুমি যে সাজ্জাদের বিয়ে করা বউ, এটাও শুনেছি। আর এই বিষয় নিয়ে মন খারাপ কোনো লাভ নেই বোন। তার চেয়ে বরং আমি কি বলি এটা শোনো। তুমি, আমি, সাজ্জাদ এই একই বাসায় একই ছাদের নিচে আমরা থাকবো। আর বেশি কথা বাড়াই না তো আপু, চলো আমরা দুজন রান্না করি, চলো। আচ্ছা।